গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল অনেকটাই হয়ে গেছে, আমি একেবারে চলে গেছি রান্নাঘরে। এদিকে আমার বর্মশাই বাজার থেকে চলে এসেছে। আমি চিংড়ি মাছটা আনতে বলেছি, কিন্তু ওই মাছগুলো আনতে বলিনি। তো না বললেও নিয়ে চলে আসে, তার জন্য কোনো ব্যাপার না। এদিকে অস্মিকে ড্রয়িং করাতে এসেছে, আর এই যে ও পড়বে নেল পালিশ। তো ড্রয়িং করাতে এসেছে। ও আজকে আমার আসতো না, শনিবার, তো রোববারে আসে। ও বিশেষ কারণের জন্য আজ এসেছে। আর আমার শরীরে আয়রন কম, তাই আমার বড়মশাই নিয়ে চলে এসেছে মোচা, থোড়, এই সমস্ত কিছু। এটা আমার প্রতিদিনের ভাতে লাগে, মানে খেতে হয় এটা ভালো না লাগলেও। তো এদিকে মাছটা ভেজে নিচ্ছি। ভাবলাম যে আজ মাছটা করি, আর চিংড়ি মাছ দিয়ে কি করব, চাল কুমড়ো করব। মাথাতেই ছিল, অনেক কদিন চাল কুমড়োটা রয়েছিল। ভেবেছি আজ আমি চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়ো করব, কারণ চিংড়ি মাছ আমারও যেমন প্রিয়, অস্মিরও তেমন প্রিয়। একেবারে স্নান, রান্না, পুজো সমস্ত কিছু কমপ্লিট। কান বন্ধ হয়ে গেছে, মানে শুনিব না, কান বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না। তো কান বন্ধ হয়ে যা ভালো, বাইরে যাদের কটু কথা হয় তাদের শোনা যায় না। মাঝে মাঝে খুলছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, ঠান্ডা লেগেছে হয়তো ভেতরে। তো সমস্ত কিছু রান্নাটা যেটুকু পেরেছি শেয়ার করেছি। তো চলো, চলে এসেছে, স্নান করছে, এবার একটু পরেই খাওয়া দাওয়া হয়ে যাবে। আসলেই তো খাওয়া দাওয়া হবে না, 3টে বাজুক তারপর খাওয়া দাওয়া হবে। যেহেতু আমরা সকালে একবার ভাত খেয়েছি, তো অতটা খিদেও নেই। তো চলো এখন আপাত মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। খেতে বসে পড়েছি। আজ আলু উচ্ছে সিদ্ধ, আর চাল কুমড়ো, মাছ ঝাল দেওয়া ডাল। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরে যাব, একটু রেস্ট নেব, তারপরে আবার ইভিনিংয়ে দেখা হবে। তো এই যে কত বদমাস করে, মনে হচ্ছে কত শান্ত শিষ্ট মেয়ে, এত বদমাস। খেতে বসে কি উল্টো পাল্টা করছে। এই দিয়ে খাবো না, এটা দিয়ে খাওয়া যায় না, এটা দিয়ে করা যায় না, যদি খেতে হয় খা, না হলে চলে যায়, তাই তো। তো চলো একটু রেস্ট নিই, একটু বৃষ্টি করছে বাইরে টিপ 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 করে, একটু রেস্ট নিই, তারপরে আবার দেখা হচ্ছে ইভিনিং। টাটা করে দাও। টাটা। বললামই তো একটু রেস্ট নেব, না রেস্ট নেওয়ার হয়নি, একেবারে চলে গেছিলাম চা নিয়ে ছাদে। আমার মনটা আজকে একটু খারাপ ছিল, তার জন্য আমি একটু মন ভালো করার জন্য ওপরে চলে গেছিলাম। আমার বর্মশাই বা আমার নিজের শরীরের অসুবিধার জন্য আমি যেতে পারি না। তো আমার এই জায়গাটায় থাকতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আমার কখন যে সময়গুলো পেরিয়ে যায় এই জায়গাটায় থাকতে থাকতে আমি নিজেও জানি না। আমি খুব ভালোবাসি আমি এই ছাদের এই জায়গাটায় ঘুরতে। তো সেই জন্যই মনে একটু ভালো রাখার জন্য চলে গেছিলাম কাপ হাতে করে। একেবারে আমার স্বপ্নের জায়গায় চলে এসেছি, মানে স্বপ্নের জায়গা, স্বপ্নের জগৎ। আর এখানে সময় কাটাতে অনেকটাই ভালো লাগে। একটু কারণ, বিশেষ কারণের জন্য আসতে পারছি না, সেটাতে অনেক দিন পর পর আসতে হচ্ছে। তো চলো এখন একটু জমিয়ে চা খাই, একটু আড্ডা দিই এখানে, তারপরে নেমে যাব। তো চলো এখনকার মতন টাটা। আজ আমার কন্যার আবদার যে ও আজ লুচি খাবে। তো ঘরে আমার ময়দাটাও শেষ হয়ে গেছে, সাদা তেলও অল্প ছিল। তো আমার বড়মশাইকে বলতেই আরও কী কী জিনিস লাগবে সেগুলো নিয়ে একেবারে চলে এসেছে। আর কি হয়েছে জানো, এদিকে ব্যাগ নিয়ে যায়নি, তো দোকানে চলে গেছে। ওর দোকানে গেলে, বাজারে গেলে মাথা ঠিক থাকে না, কী সব নিয়ে চলে আসে, যেগুলো লাগে সেগুলো, যেগুলো না লাগে সেগুলো। তো একেবারে আমি এগুলো বলিনি কিছুই আনতে, আমি শুধু ময়দা আর তেলের কথা বলেছি। তো এগুলোও নিয়ে চলে এসেছে। আর আমার কিছুদিন আগে থেকে সুজি খেতে ইচ্ছে করেছিল, তো আমি বলে রেখেছিলাম। ও যেহেতু আজ মুদিখানার দোকানে গেছিলো, তার জন্য সুজিও নিয়ে চলে এসেছে। তো এগুলো সমস্ত ঢালা, সমস্ত কিছু করব, তো সময় তো লাগবেই। এদিকে আমার মেয়ে বলেছে যে আলুর দম আর লুচি খাবে। এদিকে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি, আলুর দম হোক, তারপর আমি ময়দাটা মেখে নেব। এদিকে আমার ভালো লাগে না মিক্সিতে মশলা করতে, তো আমার ভাবি শিলে মশলা করলে বেশি টেস্ট লাগে। আর আমার কন্যা আমাকে বলবে তুমি একটা কিপ্টে। তো কিপ্টের কোনো ব্যাপার না, সত্যি কথা বলতে আমার শিলে মশলা করে রান্না করে খেতেই বেশি ভালো লাগে। এদিকে আমি লাল লাল একদম আলুর দম করে ফেলেছি, আর এদিকে আমি ময়দাটাও কিন্তু মেখে নিয়েছি। তো একেবারে ঘরে চলে যাব, ঘরে ঠান্ডা আছে, একটু গরম গরম করছে, তার জন্য আমি একেবারে ময়দাটা নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি আমার কাজ সেরে তারপর লুচি ভাজবো। এই লুচিটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর ভালো লাগে না। এদিকে আলুর দম নামিয়ে আমি কিন্তু বললাম আমার সুজি খেতে ইচ্ছে করেছে, এটা তো আমার খেতে ইচ্ছা করেছে, এটা তো অস্মি খাবে না।
তো আমি একেবারে সুজিটা অল্প করেই সুজি করে নিয়েছি। তো আমি সুজি করে সমস্ত কাজ গুছিয়ে একেবারে চলে এসেছি লুচি ভাজতে। অনেকটা দেরি হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, কন্যার আবদার। তো বিশ্বাস করবে না, আলুর দম আর লুচিটা সত্যি মানে কন্যার আবদারে খেয়েছি, তারপরে মুখে দিয়ে যেন অন্যরকম স্বাদ অনুভব করছি। উফ, কি দুর্দান্ত হয়েছিল। ওই যে আমার বড়মশাইকে একটা সুজি দিয়েছি, কিন্তু ও অত পছন্দ করে না, আমার খেতে ইচ্ছা করেছে। এবার কী আর করা যাবে, খেতে যখন ইচ্ছে করেছে নিজেকেই তো করতে হবে। উফ, এই যে একটু মুখে দিলাম গো, কী স্বাদ, কী স্বাদ, কী আর বলবো। তো চলো, এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিওয় আবার দেখা হচ্ছে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন।